নমস্কার বন্ধুরা, মৌটুকস কিচেন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমার এই রেসিপিটির নাম তালের ক্ষীর আর তালের লুচি। আজকে কিন্তু একটা রেসিপি না, একসাথে আমি দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন আর বেশি দেরি না করে এই জন্মাষ্টমী উপলক্ষে এই স্পেশাল রেসিপি দুটি দেখে নেওয়া যাক চটজলদি। তালের ক্ষীর আর তালের লুচি দুটো জিনিসই বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে তাল। তার জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে দুটো তাল। তোমরা দেখতে পাচ্ছ, তাল কিন্তু সবসময় কালো কুচকুচে নিতে হবে, তবেই কিন্তু তালটি ভালো হবে, আর তাল তিতকুটে হওয়ার সম্ভাবনাও অনেক কম। প্রথমেই আমাদের তালগুলোকে ভালো করে ধুয়ে তারপরে তালের খোসাটা এভাবে ছাড়িয়ে নিতে হবে। এই তাল ছাড়ানোর ব্যাপারটা একটু কঠিন হতে পারে, তবে অসম্ভব নয়। আমরা দুটো তালই ভালোভাবে ছাড়িয়ে নেব। এই মাথার দিকটা ছাড়াতে একটু সমস্যা হতে পারে, তবে কঠিন কিন্তু নয়, তো খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যাবে। তালের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে তালটাকে তোমরা এইভাবে মাঝখান থেকে ভেঙে নেবে। দেখবে এটা থেকে তিনটে আলাদা আলাদা অংশ বেরিয়ে আসছে। তো এই তিনটে অংশকে আলাদা করে একটা বাটিতে আমরা আলাদা করে রেখে দেব। তো আমরা চলো দুটো তালই ভালোভাবে ছাড়িয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, ফার্স্ট অংশটা কিন্তু বেরিয়ে এসেছে। এটার ভেতর তিনটেই আটি রয়েছে, তার জন্য এটা তিনটে অংশ হয়েছে। যদি চারটে আটি থাকতো তাহলে কিন্তু এটা চারটে অংশ হতো। তো এগুলো ছোট ছোট তাল ছিল দুটোই, সেই জন্যই আমি এখানে দুটো তাল ব্যবহার করেছি। আপনাদের কাছে বড় তাল হলে অবশ্যই কিন্তু একটাই তাল ইউজ করবেন। আর এখানে আমার প্রত্যেকটা তালেরই তিনটে করে আটি ছিল ভেতরে। আর আমি যে সেকেন্ডটাও এবার ওপেন করে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ যেমনটা। এখানে সেকেন্ড তালটাও কিন্তু তিনটেই আটি ছিল, ভালোভাবে ছাড়িয়ে নিলাম। দিয়ে আর একটা বাটির ভেতরে এটাকেও নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটার ভেতরে কিন্তু ভরপুর শ্বাস রয়েছে। আর আপনারা ভালোভাবে এটার এই যে অংশটা এটা ছাড়িয়ে নেবেন। আর এবার একটা বাটির ভেতর নিয়ে কিছুটা জল নিয়ে নিয়েছি এর ভেতরে আমি। তারপরে ভালোভাবে তালগুলোকে একটু মেখে নেব, যাতে করে তালটা ছেঁকতে আমার সুবিধা হয়। তাল ছেঁকার জন্য আমি এখানে আজকে নিয়েছি একটা ঝুড়ি, আর ঝুড়ির তলায় নিয়ে নিয়েছি একটা থালা। তো এইভাবে একটা ঝুড়ির সাহায্যে কিন্তু সব থেকে ভালোভাবে তাল ছেঁকা যায়। অনেকেই অনেক রকমের পদ্ধতি দেখালেও এই পদ্ধতিটি হচ্ছে সব থেকে সহজ। তো আমার তো মনে হয় এটাই। তো এবার আমি ভালোভাবে তালটাকে এখানে ছেঁকে নেব। যদি জল না দিয়ে নিতাম তাহলে কিন্তু তালটা ছেঁকতে অনেক কষ্ট হতো। তার জন্য একটু জল দিয়ে ভালোভাবে আগে থেকে মেখে রাখতে হয়, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়ে যায় তাল ছেঁকার ক্ষেত্রে। তো এভাবে আমি ভালো করে দুটি তালকেই ভালো করে ছেঁকে নেব। প্রত্যেকটা আটিকে আলাদা আলাদা করে এভাবেই ঘষতে হবে, তাহলেই দেখতে পাবেন খুব সুন্দরভাবে দেখতে পাবেন থালার ওপরে কিন্তু এই তালের কাতটা পড়ে থাকবে। খুব সুন্দর একটা মসৃণ তালের পিউরি তৈরি করতে পারবেন খুব সহজে। এখানে আমি একটা পাত্রে এবারে 1.5 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি তালের এই কাত। আর এর ভেতরে আমি এবারে অ্যাড করে দেব 3/4 কাপ পরিমাণে চিনি। এই চিনিটা আপনারা তালের স্বাদ অনুযায়ী নেবেন। তালটা যদি বেশি তিতকুটে হয় চিনিটা একটু বেশি লাগবে। আর এখন আমি বানাচ্ছি তালের ক্ষীর, তার জন্যই আমি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি 500 ml দুধ নিয়েছি। 500 ml দুধকে আমি ভালো করে জাল করে নেব। একেবারে ঘন করার দরকার নেই, মোটামুটি জাল করে নিতে হবে। তো আমি একটা বাটিতে ভালো করে এটাকে জাল করতে বসিয়ে দিলাম একদিকে। আর একদিকে আমি তালের ক্ষীরের জন্য তালটাকে ভালোভাবে এখানে শুকিয়ে নেব আগে থেকে। তো এবার আমি চিনিটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু এখন লো টু মিডিয়াম ফ্লেমে আছে। তো এই অবস্থাতে ভালো করে নাড়তে থাকতে হবে। চিনিটা পুরোপুরি মিশে গেলে এর ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি এর ভেতরে অ্যাড করব 1/2 কাপ পরিমাণে। আপনারা চাইলে বেশি বা কম অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো ভালোভাবে এবার এটাকেও মিশিয়ে নেব এর ভেতরে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা দেখতে পাচ্ছেন এরকম একটা কনসিস্টেন্সি হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি এর ভেতরে যে দুধটা আরেকদিকে আমি জাল করে রেখেছিলাম, তো সেই দুধটার থেকে আমি এর ভেতরে অ্যাড করে দেব 1.5 কাপ পরিমাণেই দুধ। তো এর ভেতরে আমি 1.5 কাপ পরিমাণে দুধ অ্যাড করছি। যতটা পরিমাণে তাল ততটাই আমি দুধ অ্যাড করলাম এর ভেতরে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আবারও এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল দিতে হবে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনাদেরকে একটু হাতে সময় নিয়ে কাজটা করতে হবে। আর যদি একবারে বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটাকে কিন্তু প্রায় নাড়তে থাকতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার নাড়াচাড়া করা কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে এখন এইভাবেই ছেড়ে দিতে হবে। তো চলুন এখন আমি আরেকদিকে তালের লুচিটা তৈরি করে নিই। তো আরেকদিকে আমি এখানে নিলাম ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা ইউজ করছি। আপনারা চাইলে বেশি বা কম ইউজ করতেই পারবেন, আমি আজকে 1.5 কাপ পরিমাণেই করব। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিনি। আর এর ভেতরে আমি অ্যাড করে দেব লবণ সামান্য পরিমাণে। আর এর ভেতরে ময়ানের জন্য আমি অবশ্যই সাদা তেল দিয়ে দেব।
আপনাদের ময়ানের জন্য সাদা তেলটা অবশ্যই অ্যাড করবেন, নাহলে কিন্তু লুচিটা আর লুচি থাকবে না। তো যাই হোক, ময়ানটা কিন্তু অবশ্যই দিতে হবে। আর এখন কিন্তু আমি ভালোভাবে ময়ানটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এর ভেতরে আমি কোনো রকম জল দুধ কিছুই অ্যাড করব না, এটাকে আমি শুধুমাত্র তালের পিউরি দিয়ে মাখবো। তালের লুচির ক্ষেত্রে কিন্তু ময়দাতে একদমই জল ইউজ করা যাবে না, তালটা ইউজ করতে হবে আমাদের ভালো করে। অল্প পরিমাণে তালটা আমি প্রথমে দিতে থাকছি, আর তাল ঠিক কতটা লাগবে সেটা নির্ভর করছে আপনি তালের ভেতরে কতটা জল দিয়েছেন অথবা আপনি কতটা পরিমাণে ময়দা নিচ্ছেন তার উপরে। তো এখানে কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এটার ভেতরে আমি কোনো রকম জল ইউজ করিনি, এভাবে মেখে নিয়েছি। এবার এটাকে একটা থালা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো চলুন, এরপরে আধ ঘন্টা পর ফিরে এলাম। আর আধ ঘন্টা পরে এটাকে আমি ভালোভাবে একটু হাতের সাহায্যে মুথে নিচ্ছি। ভালো করে একটুখানি এভাবে করে নেওয়ার পরে এটা থেকে আমি লেচি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এটা থেকে খুব সুন্দরভাবে লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা কিন্তু একদম লুচির সাইজেই হবে, একদম ছোট ছোট করে। লুচি যেরকম হয় ঠিক সেরকমভাবেই কিন্তু আমি এটা থেকে লেচিটা কেটে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে আমি এটা থেকে লেচি কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেচি আমি এভাবে কেটে নিই, তারপরে এটাকে বেলে নেব। খুব সুন্দরভাবে এটা আপনারা করতে পারবেন। আর বেলার সময় অল্প একটু তেল ইউজ করবেন, তাতে করে খুব সুন্দরভাবে এই জিনিসটা বেলা যাবে। তো এটাকে ভালো করে বেলুন চাকির সাহায্যে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে আরেকটা দিকে কিন্তু আমরা আরেক দিকে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম করার পরেই অবশ্যই লুচিটা ছাড়বেন, নাহলে কিন্তু লুচি ভালোভাবে ফুলবে না। তো আরেকদিকে আমি একটা কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা তেল নিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম। এবার আমি লুচিটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে ছান্তার উপরে করে দিলে আপনার হাতে লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। তো এখানে কিন্তু আমি ভালোভাবে লুচিটা এর ভেতরে দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন একদম হাই ফ্লেমে দিয়ে লুচিগুলোকে এবার ভেজে নেব একে একে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেরকমই সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে প্রত্যেকটা লুচি। তো চলুন, আমি একে একে প্রত্যেকটা লুচি ভেজে তারপরে সুন্দরভাবে তেলটা ছেঁকে নিয়ে একটা থালায় তুলে রাখছি। তো রেডি হয়ে গেল আমাদের তালের লুচি। আরেকদিকে কিন্তু এখানে আমার তালের ক্ষীরটা একদম রেডি হয়ে গিয়েছে। তালের ক্ষীরটা যদি আপনাদের খুব সময় সাপেক্ষ লাগে ব্যাপারটা, তাহলে কিন্তু আপনারা এর ভেতরে 1 টিস্পুন পরিমাণে সুজি দিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি এটা জমে যাবে আর একদমই ক্ষীর হয়ে যাবে। তো আমি এটাকে এই অবস্থাতে নামিয়ে নিচ্ছি, চাইলে আপনারা আরও একটু ঘন করতে পারেন। এখানে আমি এই তালের ক্ষীরটা ভালোভাবে তালের লুচির সাথে সার্ভ করে দিচ্ছি। এবারে এই জন্মাষ্টমীতে আপনারা বাড়িতে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারবেন। অবশ্যই কিন্তু কেমন লাগলো সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে লুচিটা কিন্তু ভীষণই সফট হয়েছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এবার আমি ভালোভাবে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই। দেখেই লোভনীয় লাগছে জানি, তবে এটা আমি ঠাকুরকে ভোগে নিবেদন করব বলে বানিয়েছি। আপনারাও চাইলে ঠাকুরকে এটা ভোগে নিবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর পাশে দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটিতে কমেন্ট করতে একদমই ভুলবেন না যে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর নেক্সট রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।